স্কুল ডেগুলোতে আমাদের প্রত্যেক মায়েদের একটা চিন্তা থেকেই থাকে যে আজকে বাচ্চাদের স্কুল টিফিনে কি বানিয়ে দেব। তো আমি একজন মা হয়ে প্রত্যেক মায়েদের একটু চাপ কমানোর জন্য নিয়ে চলে এসেছি সপ্তাহের 5 দিনের 5 রকমের দারুণ টেস্টি অ্যান্ড হেলদি চটজলদি টিফিন রেসিপি। চলুন তবে রেসিপিগুলো ঝটপট করে শেয়ার করে ফেলি। টিফিন নম্বর 1। বাচ্চাদের স্কুল টিফিনে বা লাঞ্চ বক্সে ডিম ছাড়া এইভাবে নরম তুলতুলে সুজির কেক বানিয়ে দিলে ওরা পুরো টিফিনটাই শেষ করে আসবে। প্রথমেই একটা বাটিতে কিছু ড্রাই ফ্রুট ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো নিয়ে নেব। খেজুর, কিশমিশ, চেরি, কাজু। এরপর টুকরোগুলোর মধ্যে একটু ময়দা মিশিয়ে এক সাইডে রেখে দেবো। এখানে একটা বাটিতে 1 কাপের মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে দুধটা বাটার মিল্ক হয়ে যাবে, আর এই বাটার মিল্কটা দিয়েই আজকের কেকটা বানাবো। একটা পাত্রে সুজি নিয়ে নিয়েছি 1 কাপের মতো। সুজির মধ্যে এবার বাটার মিল্কটা ঢেলে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর ফিরে এলাম। সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। 2 চামচের মতো ময়দা, 1/3 কাপের মতো সাদা তেল, আর 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাস, কেকের ব্যাটার আমাদের একদম রেডি। তো কেকের জন্য আমি এই পাত্রটা নিয়েছি। পাত্রটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়ে তলায় একটা বাটার পেপার দিয়ে দেব। এরপর সুজির ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢালার পর পাত্রটাকে এইভাবে একটু ট্যাপ করে নেব, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম কোনো বাবলস না থেকে যায়। এরপর যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেগুলো ওপরে দিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো ময়দা দিয়ে মিশিয়ে দেওয়ার জন্য এগুলো আর তলায় চলে যাবে না, ওপরেই থাকবে। কেকটা আমি গ্যাসের মধ্যে কড়াইতে বানাবো, তার জন্য কড়াইটাকে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের টিনটা রেখে দেবো। এরপর লো ফ্লেমে ঢাকনা দিয়ে কেকটাকে 25 মিনিটের মতো হতে দেবো। তো 25 মিনিট পর ফিরে এলাম। একবার টেস্ট করে নেবো কেকটা আমাদের পারফেক্ট হয়েছে কিনা। তো দেখুন কাঠিটা একদম ক্লিন, তার মানে কেকটা আমাদের পারফেক্ট হয়েছে। তো কেকটাকে এবার নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে প্রথমেই একটা ছুরি দিয়ে কেকের ধারগুলোকে একটু ছাড়িয়ে নেব। এরপর কেকটা উল্টিয়ে কেকের তলার বাটার পেপারটা ছাড়িয়ে নেব। কেকটা এবার কেটে নেব। তো দেখো কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা যদি বাচ্চাদের স্কুল টিফিনে বা লাঞ্চ বক্সে বানিয়ে দেওয়া যায়, আমি তো বললাম বাচ্চারা পুরো টিফিনটাই শেষ করে আসবে। কি বলবো, আমার 2 মেয়ে আকশার লাকিয়া এই কেকটা তারা খুবই পছন্দ করেছে। এমনকি এই কেকটা তাদেরকে দ্বিতীয়বার বানিয়ে দেওয়ার জন্য তারা আবদার করেছে। তো চলো এবার চলে যাই টিফিন নাম্বার 2-তে। বাচ্চাদের স্কুল টিফিন বা লাঞ্চ বক্স যদি ফিনিশ দেখতে চাও তাহলে এই টিফিনটা অবশ্যই বানিয়ে দিও। প্রথমে একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। এরপর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু ধনেপাতা কুচি। সবশেষে একটু চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েই আলুটাকে তুলে নেব। তো এই টিফিনটার জন্য পুরো আমাদের একদম রেডি। এরপর একটা পাত্রে 1.5 কাপের মতো আটা নিয়ে নিলাম। আটার মধ্যে একটু লবণ মিশিয়ে একটু একটু জল দিয়ে আটাটাকে মেখে নেব। যেমন নর্মাল রুটি করার জন্য যে আটাটা মাখি সেইভাবেই মেখে নেব। তো আটাটা মেখে নিয়েছি। এরপর পরোটা তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নেব। এরপর একটা লেচি দিয়ে একটু করে আটা ছড়িয়ে একটা করে রুটি তৈরি করে নেব। তো প্রথমে সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। এরপর রুটিগুলো হালকা তেলে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলোকে ভেজে নেব। আমি এখানে সাদা তেলে ভেজেছি, তোমরা এটা ঘি দিয়েও ভেজে নিতে পারো। তো রুটিটা ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা একটু নিয়ে রুটির একদিকে ছড়িয়ে দেব। আলুর পুরের উপরে একটু চিজ দিয়ে দেব। তারপর রুটিটাকে ভাঁজ করে নিয়ে রুটিটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। তো টিফিনটা আমাদের একদম রেডি। এরপর এটাকে নামিয়ে লম্বা লম্বা করে কেটে স্কুল টিফিনের মধ্যে দিয়ে দেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। বাচ্চাদের স্কুল টিফিনে বা লাঞ্চ বক্সে একবার হলেও এই টিফিনটা বানিয়ে দিও, দেখবে বাচ্চারা পুরো টিফিনটা শেষ করে এসেছে।
তো চলো এবার চলে যাই টিফিন নাম্বার 3-তে। এই টিফিনটি বানানোর জন্য প্রথমেই গ্যাসে কড়াইতে আধ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর পানির মধ্যে দিয়ে দেবো 2টো আলু, 1টা গাজর আর 2টো ছোট সাইজের বিট। এরপর ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে এগুলোকে নাড়াচাড়া করে দেব। তো এগুলো সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে তুলে নেব। এরপর সব সবজিগুলোর খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধ করা আলুটাকে একটা ম্যাশারে ম্যাশ করে নেব আর বিট আর গাজরটাকে একটা গ্রেটারে গ্রেট করে নেব। তো সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা বাটিতে একটু সেদ্ধ করা মটরশুঁটি আর একটু চিনে বাদাম মিশিয়ে রাখবো। মটরশুঁটিটা আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর একটা কাঁচা লঙ্কা আর 2টো আদার টুকরো থেতো করে নেব। একটা প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ম্যাশ করে রাখা আলু, বিট আর গাজরটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু চাট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিশ্রণটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ছোলার ছাতু। 2 চামচের মতো ছোলার ছাতু দিয়েছি। ছাতুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কারো কাছে ছাতু না থাকলে বেসনকে একটু হালকা ভেজে নিয়ে দিতে পারো। এরপর একটু একটু মিশ্রণ নিয়ে 2 হাত দ্বারা চ্যাপটা করে মাঝখানে সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর ভাজা বাদামটা দিয়ে ওপরে আরও একটু আলু, বিট, গাজরের মিশ্রণটা দিয়ে কভার করে টিকিয়ার মতো বানিয়ে নেব। তো দেখো আমি সব টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি। এরপর টিকিয়ার উপরে একটু করে সাদা তিল ছড়িয়ে দেব। এবার একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে টিকিয়াগুলো হালকা ভেজে নেব। টিকিয়ার যেদিকে তিল দেওয়া হয়েছিল প্রথমে সেই দিকটা ভেজে নেব। এরপর অপর পিঠে একটু তিল ছড়িয়ে উল্টিয়ে অপর দিকটাও ভেজে নেব। তো দেখো এইভাবে আমি সব টিকিয়াগুলো ভেজে নিয়েছি। তো এই টিকিয়াগুলো বাচ্চাদের স্কুল টিফিনে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে আরো কিছু সবজি দিতে পারো। যে বাচ্চারা সবজি খেতে চায়, মানে বিট গাজর খেতে চায় না, তো ওদেরকে যদি এইভাবে টিকিয়া বানিয়ে দাও দেখবে ওরা নিমেষেই শেষ করে ফেলবে। তো চলো এবার যাওয়া যাক টিফিন নাম্বার 4-এ। প্রথমেই একটা প্যানে একটু সাদা তেল নিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। আমি এখানে সয়াবিনগুলো আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ রসুনের সাথে সয়াবিনটাও কিছুক্ষণ ভেজে নেব। সয়াবিনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি আর একটু টমেটো কুচি। এরপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু জিরে গুঁড়ো। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ হতে দেবো। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকেই আমি একটু ভাত তৈরি করে নিয়েছিলাম। তো এরপর সেই ভাতটা দিয়ে দেবো। ভাতটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য একটু চিনি দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভাতটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তুলে নেব। এটাও একটা দারুণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি। এটা খেলে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভারী থাকবে আর এটা খেতে এতটাই ভালো হয় যে বাচ্চারা এটা মজা করেই খাবে। তো চলো এবার যাওয়া যাক টিফিন নাম্বার 5-এ। সপ্তাহের যে কোনো একদিন বাচ্চাদের স্কুল টিফিনে বা লাঞ্চ বক্সে এরকম একটা প্রোটিন স্যালাড দিতে পারো। তো প্রোটিন স্যালাড বানানোর জন্য আমি আগে থেকে কাঁচা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। তো ছোলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। তার সাথে কিছু মটরশুঁটি এবং মটরও সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর এটা হলো কিনুয়া, খুবই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। এটাকে প্রথমে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটার গুণাগুণ সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই বলছি ইউটিউবে একবার সার্চ করলেই বুঝে নিতে পারবে এই কিনুয়া আমাদের শরীরের পক্ষে কতখানি উপকার। এরপর এর সাথে দিয়ে দেবো একটু শশা কুচি, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের প্রোটিন স্যালাড একদম রেডি। এরপর বাচ্চাদের স্কুল টিফিনে এই স্যালাডটা দিয়ে দেবো। এই প্রোটিন স্যালাডটা বাচ্চাদের স্কুল টিফিনে বা লাঞ্চ বক্সে দিলে বাচ্চাদের পেটে যেমন ভারী থাকবে তেমনি বাচ্চারা অনেকটা এনার্জি পাবে। তো এই 5টি টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো আর কতটাই বা উপকারে আসলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও।